কাজ করছে পুরো জেলায়। এবং এর সাথে যেটা হয়েছে, প্রতিটি আসন ভিত্তিক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিভিল জাজ অথবা যুগ্ম জেলা জাজ তারাও দায়িত্ব পালন করছেন আসন বাইরে। এখন কোন একটা আচরণবিধি ভাঙার ঘটনা যদি ঘটে, তাৎক্ষণিকভাবে যদি সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট যদি আপনারা খবর পেয়ে কমপ্লেন যদি তাদের কাছে করেন, তারা সেই জায়গায় যাবে, তারা অ্যাড্রেস করবে। যদি এমন কোনো ঘটনা ঘটে যায় যে ওই সময় ম্যাজিস্ট্রেট ছিল না কিন্তু আচরণবিধি ভঙ্গ হয়েছে, সেক্ষেত্রে প্রার্থীরা বা প্রার্থীর পক্ষে যে কেউ লিখিত অভিযোগ করতে পারবেন। এই লিখিত অভিযোগ আপনারা দিতে পারবেন কার কাছে? অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা যারা আছে তাদের কাছে দিতে পারবেন, রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে পারবেন, তারপরে আপনার হচ্ছে গিয়ে ইভেন পুলিশের কাছে দিতে পারেন, নির্বাচন কর্মকর্তার কাছেও দিতে পারেন, এবং আপনারা চাইলে সরাসরি আমাদের যে ইলেকট্রাল কমিটি যেটা আছে তাদের কাছেও দিতে পারেন। আমার ধারণা ইতিমধ্যে আপনারা তাদের কাছ থেকে চিঠি পেয়েছেন, যদি কোনো কমপ্লেইন থাকলে আপনারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিতে আপনারা অভিযোগ করতে পারেন। এটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে যদি হয়। আর তাৎক্ষণিকভাবে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের তো খবর দিলে তারা গিয়ে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। আমরা এই প্রতীকী দেওয়ার সময় ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের যদি কোনো আচরণবিধি সংক্রান্ত কোনো কমপ্লেইন থাকে, আপনারা এখানে কমপ্লেইনটা তাদেরকে জানাতে পারবেন। আরেকটা যেটা কথা বলা হয়েছে, এইবার একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনের প্রতিশ্রুতি বা ইশতেহারটা জনগণের সামনে তুলে ধরার একটা সুযোগ দেওয়া হবে। আমরা প্রত্যেকটা আসনে একটা করে সভা করব, আইন শৃঙ্খলা সভা। সেই সভায় আপনারা প্রত্যেক প্রার্থী থাকবেন এবং প্রত্যেক প্রার্থী একটা নির্ধারিত সময় পাবেন, সেটা 4 মিনিট হোক 5 মিনিট হোক, একটা সময় পাবেন। আপনারা প্রতিশ্রুতি জনগণের জন্য যে নির্বাচনের ইশতেহার বা প্রতিশ্রুতি, সেটা আপনারা জনগণের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। একই প্ল্যাটফর্মে এই ঘটনাটা ঘটবে। আমরা এটা একটা শিডিউল করে আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দেবো, যাতে করে আপনারা ওই মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন এবং তার আগে যেন আপনাদের প্রতিশ্রুতি বা ইশতেহারটা তৈরি করতে পারেন। এই একই মিটিংয়ে আমাদের আইন শৃঙ্খলা সভাও হবে। সেখানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, প্রার্থীরা উপস্থিত থাকবেন। সেখানে আইন শৃঙ্খলার সংক্রান্ত সভা হবে এবং একই সাথে আপনারা ইশতেহারের যে বিষয়টা বললাম, জনগণের সামনে ইশতেহারটা তুলে ধরার সুযোগ পাবেন। ভোটের দিন যেটা বিশেষ করে ভোট কারচুপি অথবা কাউকে ভোটারদেরকে অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে অথবা কর্মীকে ভয়ভীতি প্রদর্শন করা, কেন্দ্র দখল করে ফেলবো, ভোট জাল ভোটের মাধ্যমে এটা আমরা কেন্দ্র ব্যালট ভরাই ফেলবো, অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে হুমকি ধুমকি দেওয়া, এই সংক্রান্ত কাজ দয়া করে কেউ করবেন না। আইনে যে জায়গায় স্পষ্ট নির্দেশনা আছে, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমাদের সকলের প্রতি দৃষ্টিভঙ্গি সমান, সবাই যাতে সমান সুযোগ পায়, সবাই যাতে সমানভাবে প্রচারণার সুযোগ পায় নিয়ম মেনে, এবং ভোট কেন্দ্রের সময় প্রতিটি নাগরিক যাতে সুষ্ঠুভাবে কেন্দ্রে যেতে পারেন, তিনি যেন ভোট দিতে পারেন এবং সঠিকভাবে তিনি যেন তার বাড়িতে ফিরে আসতে পারেন, ফলাফলটা যেন ঘোষণা হয়, নির্বাচনটা যেন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য হয়, এর জন্য আমরা কিন্তু আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। সুতরাং আপনারা এমন কিছু করবেন না যার জন্য আপনাদেরকে দিন শেষে হয়তো তার ফলাফলটা ভোগান্তিত করতে হয় আপনাদেরকে। এটা আমরা আগে থেকেই বলে দিচ্ছি। মুখোমুখি অবস্থায় কোনো প্রচারণা করা যাবে না, যে ধরেন যে একই জায়গায় আপনারা সমাবেশ করবেন, একই জায়গায় এই মিছিল মিটিং করবেন, করা যাবে না। মিছিল তো এমনিতেই করা যাবে না, সমাবেশ করা যাবে, কিন্তু সমাবেশ করার আগে অবশ্যই আমরা বলে দিয়েছি এআরও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা, তাদের অফিসে একটা রেজিস্টার থাকে। আপনি একটা আবেদন নিয়ে গেলেন, কথা আপনি হয়তো 29 তারিখে বা 30 তারিখে একটা মিটিং করতে চান একটা নির্ধারিত জায়গায়, সেই জায়গায় ওই যদি আগে থেকে একটু মিটিং যদি দিয়ে থাকে, রেজিস্টার আপনাদেরকে দেখানো হবে যে ওই ফাঁকা আছে কিনা, আপনি যে সময়টা চাচ্ছেন, যে স্থানে চাচ্ছেন সেটা ফাঁকা আছে কিনা। যদি দেখেন যে আপনার আগে থেকে কেউ বুক দিয়ে আছে, তাহলে আগে যে গেছে সেই কিন্তু অগ্রাধিকার পাবে। এটা নিয়ে যেন কথা বলে ইস্যু না তৈরি হয়। একই জায়গায় এই মিছিল বা একই জায়গায় মিটিং হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই বিষয়ে আগে থেকে আমাদেরকে বলে রাখছি আমরা, আপনারা যেটা মিটিং করতে চাইবেন ওই ইউনো অফিসার অথবা ওই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিসে যাবেন, গিয়ে রেজিস্টারে যদি দেখেন যে আপনি যখন চাচ্ছেন তার আগেই ওই স্থান আরেকজন চেয়েছে, তাহলে দয়া করে আপনারটা আপনি রিশিডিউল করে নেবেন। এটার কনফিউশনের কোনো জায়গা নেই। আপনি মনে করবেন যে আমি তো থানায় জানাইছি, আমি তো অমুককে জানাইছি, না, একটাই পয়েন্ট আপনার, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আপনার যে নির্বাচনী জুরিসডিকশন, যে এলাকা, তার যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, একমাত্র আপনি তার কাছে গিয়ে আবেদন করবেন। থানায় জানিয়ে বলবেন যে আমি তো থানায় জানাইছি, থানা কখনো থানার বিষয় না। থানার বিষয় হচ্ছে আপনার নির্বাচনের ওই মিটিং এর 24 ঘন্টা আগে, যখন আপনার মিটিং তার 24 ঘন্টা আগে আপনি থানায় যোগাযোগ করবেন যে আগামীকাল এতটার সময় অমুক জায়গায় আমার মিটিং আছে, আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসার অনুমোদন পেয়েছি, আমার এই মিটিং এর জন্য প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বা আপনাদের আইনগত যে সহায়তা সেটা দিবেন। কিন্তু থানায় আবেদন করে বলবেন যে আমি তো থানায় আগে জানাইছি, আমাকে ওই জায়গায় মিটিং করতে দিতে হবে, এটা কিন্তু হবে না। আপনার পয়েন্ট একটাই, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি কি বোঝাতে পেরেছি?
সমাবেশের সকল অনুমতি আপনাকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে নিতে হবে। এরপরে কোন ধরনের কোনো গুজব ছড়ানো, প্রার্থীদের বিরুদ্ধে একটা গুজব দেওয়া, অমুক জায়গায় একটা ফলস মারামারি হয়েছে, অমুক জায়গায় আপনার হচ্ছে কি একটা ফলস দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যে একটু ডাইভার্ট করার চেষ্টা, এই ধরনের কোনো কাজ করা যাবে না। সেটা ফেসবুকে হোক বা সরাসরি হোক, কোনো ধরনের কোনো গুজব যেন না ছড়ানো হয়।